এই কোরআনে কারিমের তেলাওয়াতের কিছু কথা এখানে আইসা পড়ছে। বুঝতে পারছেন তো? আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে আল্লাহকে ভয় করে না। আসলে কিন্তু আল্লাহকে ভয় করে না। ভয় করলে তার মধ্যে এরকম হইতে পারে না। যদি ভয় করত তাহলে এই কোরআনের মাহফিলে দোকান চেয়ে বেশি কোরআনকে প্রাধান্য দিত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে সম্মানিত করে বানাইছি। কি করে বানাইলাম? সম্মানিত করে বানাইলাম। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল একবার, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মহল্লায় জান্নাতের বাগানে ওই ব্যক্তির নামে একটি জান্নাতের ফল গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহর মধ্যে 9টা হরফ আছে। কয়টা হরফ? 9টা হরফ আছে। প্রত্যেকটা হরফে 90টা করে নেকি পাওয়া গেল। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। কয়টা করে? 10টা করে নেকি। পূরণ দিনে 9 দশম কত হবে? 90 নেকি। এই 90 নেকি আমরা এত বেশি কেন পাইলাম? আমরা হইলাম আখিরি জমানার নবীর উম্মত। কারণ আমরা এত বয়স পাবো না, এজন্য আল্লাহ তাআলা আমাদের ফজিলতের দিক দিয়া, সওয়াবের দিক দিয়া বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মতেরা 60 বছর 63 বছর বয়স পাবে, কিন্তু 999 বছর পাইবে না, 950 বছর পাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো এত বয়স পাবে না। মুসার মতো এত বয়স পাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বয়স পাবে না। আমার নবীর উম্মতেরা সামান্য বয়স পাবে। এই বয়সের মধ্যে থাকিয়া বলে উম্মত, ওই মুহাম্মদের উম্মত যদি একবার একটা কোরআনের হরফ আদায় করে, আমি আল্লাহ তার আমলনামায় 10 গুণ বেশি বাড়ায় দিব। একটা হরফের বিনিময়ে কয়টা নেকি পাওয়া গেল? আপনাদের কষ্ট হয় নাকি? তাহলে এখনো যারা যুবকেরা রাস্তাঘাটে হাঁটে, তারা কি কাফের মুশরিকের আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতেছে? আজকে আমরা মুসলমান, বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা কি মুসলমান? বলতে পারবো নি? আমরা বলতে পারবো যারা এই জান্নাতের মজলিসে আছে। আটটু ফজিলত শুনেন জান্নাতের মজলিসে, এখানে বসলে কি ফজিলত। রাসূল কি বলতেছেন? قال النبي صلى الله عليه وسلم مجالس فقه 60 سنة، مجالس فقه 60 سنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোন মজলিসের মধ্যে, কোরআনের মজলিসে, ও আমার উম্মতরা শুনিয়া রাখো, যদি কোরআনের মজলিসে অল্প সময় বসো গো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা করে দিবে। হাদিসের মধ্যে আছে, এই মজলিসে বসিয়া যদি একটা নিঃশ্বাস ফেলানো হয়, নিঃশ্বাস ফেলাইতে দেরি, আল্লাহ আপনার আমলনামা থেকে 700টা গুনাহ দূর করতে দেরি হবে না। নিঃশ্বাস ফেলাইছেন, 700 গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে এখানে বসে অল্প কিছুক্ষণ থাকবেন না, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। আখিরি মুনাজাতের মধ্যে ইবলিস শয়তান থাকতে দিবে না। কারণ ওয়াজ শুনিয়া মানুষ ফায়দা হয় না, সবাই হেদায়েত হয় না। কারণ এই মজলিসের মধ্যে 500 মানুষ আছে, এই মজলিসের মধ্যে 1000 মানুষ আছে। এই 1000 মানুষের মধ্যে একজন মানুষ হইল ওলি আছে কিনা? এই মজলিসের মধ্যে উলামায়ে কেরাম আছে, তালেবে ইলম ছাত্ররা আছে।
ছোট ছোট বাচ্চারা আছে, এই ছোট ছোট বাচ্চারা হলো ওলি, কারণ তারা বেগুনা মাসুম। তারা এই দোয়ার সাথে সাথে যদি আমিন বলে, আল্লাহ তাআলা তাদের হাত ফিরাবে না, কবুল করে নেবে। এই দোয়ার মজলিস থেকে আল্লাহ তাআলার বান্দা যাইতে পারে না, ইমানদার যাইতে পারে না, কারণ দোয়া ছাড়া যাইতে পারে না। শয়তান চাবে ওয়াজ তো শুনছো, আর মাত্র অল্প কিছু যায় ঘুমাও তো লাভ হবে, বলবে যাইস না, যা যা, কারণ দোয়া দরকার নাই, দোয়া তো সব সময় করে। কারণ এই মজলিসের মধ্যে যদি দোয়া করতে পারে, আল্লাহ তাআলা একজন ওলির কারণে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা দিতে পারি সবাই? নারে তাকবীর, হাত উঠে দেখাই সবাই। এই কোরআনের মজলিসে আমরা দোয়া আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করুক। সবাই হাত উঠায় নাই, কিছু কিছু মানুষ হাত উঠায় না পিছন দিয়া, ঘুমায়। সজাগ আছেন না? ঘুমান, শীত লাগেনি? আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুরু করলেন। আবু জাহেল আসলেন, উতবা আসলেন, সাহেবা আসলেন, এক এক করে লিডার সবগুলো আসলেন। আসার পরে দেখলেন এমনি ভাবে যদি আবার যখন যাওয়া শুরু করলো, এক এক করে দেখলো, কে রে, এই কে তুই এনকা? আবু জাহেল কয়, কি রে উতবা, তুই এনো আইছো কোন সময়? আবু লাহাব কয়, কি আবু জাহেল তুমি এনো কেন? এক একজনে ধরা খেয়ে গেছে। কয় কালকে আইস না, এটা যদি জানাজানি হয়ে যায়, যাক আজকে ভুল করছো, কাল আইস না। গতকালকে যখন আবার তেলাওয়াত শুরু হলো, আগামীকালকে যখন আবার তেলাওয়াত শুরু হইলো, আবু জাহেল আর সহ্য করতে পারে না, আসলো। উতবা আসলো। এরকম করে যখন 3 দিন, এরকম 3-4 দিন ধরে আসতেছে, একে অপরের মধ্যে দেখা হয়। এইবার চিন্তা করলো এই নবীকে কেমনে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই নবীকে কেমনে মারা যায়, চক্রান্ত করা শুরু করলেন। আজকে আমাদের ভিতরে ওলামায়ে কেরাম যদি হক কথা বলে, আজকে আমরাও ওলামায়ে কেরামদেরকে চাই যেন এই ওলামায়ে কেরামের ষড়যন্ত্র করি, এই ওলামায়ে কেরামকে কিভাবে জেলে ঢুকানো যায়। কথা ঠিক কিনা? কোরআন হাদিসের আলো যতই তুমি বন্ধ করতে চাও, নাস্তিক বেঈমান, কথা শুনিয়া রাখ, তুই যদি এখনো যদি বন্ধ করতে চাও, কোরআনের কারিমের আওয়াজ বন্ধ করতে পারবা না। এই কোরআন সম্মানিত কোরআন, এই কোরআন লহে মাহফুজে আছে। কথা ঠিক কিনা? তোমার আর আমার হাতে এই কোরআনের বাতির, এই কোরআনের সুইচ নয়, সুইচ কার হাতে? আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষিত করছেন কোথায়? লহে মাহফুজে। লহে মাহফুজে। এই যে কোরআনের আওয়াজ শুনতেছেন, কোরআনের আওয়াজ শুনতেছেন, আল্লাহু আকবারের ঢলি দিতেছেন, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, বলে, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা বান্দাদেরকে সৃষ্টি করতো না, মাখলুকাত সৃষ্টি করতো না। জিনদেরকে যখন সৃষ্টি করছি তারা ঝগড়া ফাসাদ করে, তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু দেখো এই কনকনে শীতের মধ্যে যুবকেরা রাস্তাঘাট থেকে, দোকানপাট থেকে, তাস খেলা থেকে, জুয়া খেলা থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে এসে এই কোরআনের মজলিসে বসে আছে, এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতেছে। যুব সমাজের উদ্যোগে সৈয়দ লাহারি বাজারের মুসল্লিরা, উম্মতের বান্দারা দেখো এখনো পর্যন্ত বসে আছে। এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই বান্দাদেরকে বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে আমরা এই কোরআনের মজলিস, এই কোরআনের যে এত কষ্ট ক্লাস করে আপনারা যে এই ইন্তজাম করেছেন, তাহলে লাভ হইল না লস হইল? বিশাল না অল্প?
বিশাল লাভ হয়েছে। আপনাদের সম্মুখে আমি কোরআনে কারীম থেকে আর ভূমিকা লম্বা করব না। কোরআনের যতটুকু ফাজাইল আমি আপনাদেরকে শোনাইছি, আল্লাহ তাআলা যাতে এতটুকু মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটি আমলের কথা বলি। আমি সর্বপ্রথম সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আমি তেলাওয়াত করছি, শেষের 2টি আয়াত তেলাওয়াত করছি আমানার রাসূল থেকে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি এশারের পরে এই 2টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত্র কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করবেন। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা বাজারে গেলেন মাছ কেনার জন্য। কি কেনার জন্য? মাছ কেনার জন্য বাজারে গেলেন। মাছ কেনার জন্য যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে এক ইহুদি মাছ বিক্রি করতে আসে। মাছ বিক্রি করার পর এইবার ওই ইহুদিকে জিজ্ঞাসা করলো, ওই নবীর সাহাবী জিজ্ঞাসা করলো, তোমার এই মাছের দাম কত? ওই ইহুদি ব্যক্তি বললেন 90 রুপিয়া। কত? 100 রুপিয়া। কত রুপিয়া? 100 রুপিয়া। 100 টাকা ধরেন, বাংলার কথা বলি, 100 টাকা এই মাছের দাম। এইবার সাহাবা, নবীর সাহাবাই কথা শুনিয়া বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে, তুমি মাছ কিনতে আসছো, কত টাকা হলে নিতে পারবা? নবীর সাহাবা ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহ হলে নিতে পারবো। কি হলে নিতে পারবো? সুবহানাল্লাহ হলে নিতে পারবো। এইবার আবারও ডাক দিয়ে বলে, তুমি কত হলে নিতে পারবা? কয় সুবহানাল্লাহ। মাছের দাম হইল 100 টাকা, তুমি কত হলে নিতে পারবা? কয় সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তির মাথা গরম হয়ে গেছে, বলে, তুমি কি আমার নবীর উম্মত হইয়া, নবীর সাহাবা হইয়া কেন তুমি আমার সাথে হাসি ঠাট্টা করো? এইবার তুমি মস্কারি কেন করো? কয় আমি মস্কারি করি না, আমি তো সঠিক কথা বলতেছি, আমি সুবহানাল্লাহ হইলে মাছ কিনতে রাজি আছি। সে তো ইহুদি ব্যক্তি সুবহানাল্লাহর মর্ম বোঝে না, সে দামও বোঝে না। বলে, রসুলের কাছে যাব, রসুলের কাছে তোমার নামে অভিযোগ করব, তোমার নামে বিচার দিব, রসুল যেন আমাকে সঠিক বিচার করে। বিচারের জন্য রওনা হলেন ওই সাহাবাকে নিয়া। সাহাবা যখন যাইতেছেন, পথের মধ্যে আরেক সাহাবা পড়ল, আরেক নবীর সাহাবার সাথে দেখা হইল ইহুদির। ডাক দিয়ে বলে, ভাই এদিকে আসো, তোমার এক ভাই আমার সাথে হাসি ঠাট্টামি করলো, মাছ কিনে নেয়, বরঞ্চ আরো মাছের দাম আমি বললাম 100 টাকা, সে বলে সুবহানাল্লাহ। যত বলি কত হইলে নিতে পারবা? কয় সুবহানাল্লাহ। হাসি ঠাট্টামি করে। মুসলমানদের মধ্যে তো এরকম হাসি ঠাট্টামি নাই, মুসলমানদের ব্যবহার থাকবে অনেক নরম। মুসলমান কেন হাসি ঠাট্টামি করে? তুমি এটার বিচার করে দাও। ওই সাহাবী বলে আলহামদুলিল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া বলে কি? আলহামদুলিল্লাহ। আপনারাও জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বললেন, ইহুদির মাথা মনে হয় গরম কমছে। কথা কয় না? বাড়ছে না কমছে? বাড়ছে। কয় কেন? মাথা গরম আরো বেশি হয়ে গেছে। বলে, এই তোমার কাছে বিচার দিলাম, তুমি আবার আলহামদুলিল্লাহ বলিয়া আরো ঠাট্টা করো। আছে না নাই? যুবকের মধ্যে এগুলা বেশি হয়। পথে কাটাকাটি হইলে একজনের একজনের চেতায়। যদি সে আবুল হয়, কি হয়? আবুল মার্কা যদি কোনো ছেলে থাকে, চালাক ছেলেরা তাকে বিভিন্ন রকমের মস্কারির মাধ্যমে অনেক কথা বলিয়া ফেলে, বলেনি? তো বিচার দিলে আরেকজনের কাছে বিচার যায়, সেও ওই আবুল মার্কা বুঝিয়া সেও আবার তার সাথে মস্কারি শুরু করে। এমন করতে করতে এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু সমাধান দেওয়ার মতো নাই।
কারণ হলো বেহুদা কথার কারণে, মস্করি করার কারণে আজকে আমাদের মধ্যে, সমাজের মধ্যে, যুবকের মধ্যে ঝগড়া ফিতনা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল মুমিনিনের মধ্যে বলেন, মুমিনের সিফাত হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। অনর্থক কথাবার্তা থেকে মুমিন বিরত থাকবে। মুমিনের এই একটা গুণ আছে। আজকে আমরা মুমিনের কাতারে নাই, মস্করি তামাশার মধ্যে বেশি, হাসি তামসার মধ্যে বেশি আছি। এইবার ওই সাহাবী, দুনো সাহাবীকে নিয়ে রওনা হলেন নবীর দরবারে।